নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ছেলের কাণ্ড দেখো, ওইদিকে যা, এখন চান করতে হবে না, একদম রান্না করে চান করে নেবে। তো বন্ধুরা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো কালকের রাত থেকে এখনো পর্যন্ত গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। কাকা তো বর্ষার বাজারে অনেক মাছ নিয়ে এসছে, আজকে আবার বেলে মাছ। বৃষ্টিটা কমে গেছিল আগের থেকে, আবার দেখছি বেড়ে যাচ্ছে পরে পরে। ওইদিকে দেখো সবে ধানের শীষ বেরোচ্ছে। কি নিবি? মাংস নিবি? মাংসটা হোক বানা দিয়ে গেছিল, এই জন্য বৃষ্টির সময় এই গাছগুলো লাগিয়ে দিলে এখন ধরে যাবে, তাই না? বাহ, অসাধারণ হয়েছে তো। ভালো হয়নি পেঁচি? ভালোই তো লাগে। পেঁচি স্যালাডটা পায়নি তো, এই জন্য বলছে ভালো হয়নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকের রাত থেকে এখনো পর্যন্ত গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই মর্নিং টাইমে চা খেতে এসেছিলাম, এই জন্য ছোটোখাটো একটা ব্লগ শ্যুট করছি। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমি এখন আমাদের মার্কেটের কাছে আছি। সব সময় ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হতেই আছে, বৃষ্টি থামার নাম নিচ্ছে না। তো এই ওয়েদারে কী করা যাবে, যেহেতু মার্কেটে চা খেতে এসেছিলাম, একটু চিকেন নিয়ে নিই, বাড়িতে একটু বিরিয়ানি হবে। আচ্ছা, এ কি সকাল সকাল বসে আছে কেন, আড়ি করছে নাকি? কাকা এখন মাংস কাটছে, কেটে দিক, কেটে দিলে নিয়ে চলে যাবো। পায়রাটা পুষে রাখা আছে নি, মানে এখানে মুরগির খাওয়ার পাওয়ারগুলো আছে, ওইগুলো দিয়ে দিচ্ছে আর কি। ওই আজকে 1 বছর ধরে আছে, এবার বাচ্চা দিবে বলে মনে হয়, ডিম দিয়ে বুঝছে। আচ্ছা আচ্ছা, এইখানেই ডিম দিয়ে দিয়েছে নি? বাহ বাহ, হোম ডেলিভারি দিতে হচ্ছে এখন, বর্ষা হচ্ছে আর কিছু করার নেই। তো বন্ধুরা তোমরা দেখে নাও মার্কেট ইনসাইড ভিউটা। এখন মার্কেটটা পুরো ফাঁকা। আজকে কি পুঁই শাকের দাম কম নাকি, বিক্রি হয়ে গেছে? বাহ, চলো। তো বন্ধুরা দেখে নাও, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখন এসে গেছি শীতলা মন্দিরটার কাছে। কালকে ঢালাই হয়েছে আর আজকে বৃষ্টি হচ্ছে। বলছি এই যে ঢালাইটা হয়েছে, ঢালাইটার পক্ষে তো ভালো, বৃষ্টিটা নেই, কিন্তু চাষের পক্ষে খারাপ। এটা কলমি শাক নাকি? বাহ, বৃষ্টিতে তো প্রচুর মাছ এসছে। আরে বাপরে, কাকা তো বর্ষার বাজারে অনেক মাছ নিয়ে এসছে, আজকে আবার বেলে মাছ। এটা কি কাটা হচ্ছে? এটা অর্ডারের মাছ? কাপ কত করে? কাপ 170। ওটা কি বাটা নাকি? বাটা কত করে? কত বললে? 200। আর বেলে মাছ কত করে? 30 টাকা। 300। আর এটা কি বড় সিলভার কাপ? আর এগুলো কি বিলাসপুর? ইটিয়াবাড়ির থেকে কখন এলে? এখনই নাকি? মানে আজকে মাছ নিয়ে আসছে না, অর্ডারের মাছটা ছিল, এই জন্য রদ দেখা কলা বেচা একসঙ্গে হয়ে গেছে, তাই তো নাকি? তো আমি কিন্তু মাংস নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, বৃষ্টির পরিমাণটা পরে পরে বাড়ছে, আগে হালকা হালকা হচ্ছিল। তো চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। পরে পরে তো বৃষ্টি আরও বাড়ছে। এই ওয়েদারে কী করবো কিছু বুঝতে পারছি। আর প্রচুর শীত লাগছে, বাড়িতে লেপ কাঁথা পাতা সব তো এখন ঠান্ডা চলে গেছিলো, এই জন্য ঢুকিয়ে দিয়েছি, সব আবার বের করতে হবে। সকাল সকাল তো আমার ঘুম ভাঙছিল না। বাইরে আমি বাইকটা রেখেছিলাম, ওই বাইকটা স্ট্যান্ডের নিচে কিছু রাখিনি। বাইকটা রাত্রে কী হয়েছে, এত বৃষ্টি হয়েছে এই জন্য পড়ে গেছে। তো মা সকাল সকাল আমার কাছে বকবক করছে, তুই গাড়িটা ভেতরে ঢুকাসনি, বাইরে রেখেছিলি। উঠে পড়ার পরে তারপরে আর ঘুমাতে ইচ্ছা করলো না, ভাবলাম যে বাজারে যাই, 1 কাপ চা খাবো। চা খেতে এসে আবার মনে হলো চলো এসছি যখন একটু চিকেন নিয়ে নিই। আরে বাপরে, পরে পরে আরও বাড়ছে, আরও বাড়ছে। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে, আওয়াজটা শুনেই তোমরা বুঝতে পারছো কত জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কমে গেছিলো আগের থেকে একটু, তারপর আবার দেখছি বেড়ে যাচ্ছে পরে পরে।
अरे बाप रे দিদা কাই যাইছিল তো বন্ধুরা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো ওই কাকুদের বাড়িতে নতুন বাড়ি হচ্ছিল বাড়িটার গর্তটা সবে খুলেছিল ওই গর্তগুলো সব জল ধরে গেছে চলো একটু ক্ষেতের দিকে যাই ক্ষেতটা দেখে নিই কী অবস্থা আরে বাপরে এদিকেও তো জল প্রচুর চারদিকে জলই জল এই জায়গাটাতে কাকুদের বাড়ি হবে একটা গর্তগুলো খুলে রেখেছিল সব গর্তে জল ধরে গেছে দেখো সব জল হয়ে গেছে আবার এগুলো সব পাম্প ফিট করে জল বের করতে হবে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ক্ষেতের কাছে তো এক নজরে দেখে নাও এই দিকের ক্ষেতগুলো তো ষাঁড় খেয়ে নষ্ট করে দিয়েছে ওইদিকে দেখো তবে ধানের শীষ বেরোচ্ছে তো বন্ধুরা আমি এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো এই ব্লগের মধ্যে আমি তোমাদেরকে দেখাবো আজকে সারা দিনটা কীভাবে আমার কাটলো বিরিয়ানি বানাবো আমি তোমাদেরকে সব কিছু জিনিস দেখাবো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে কে নিবি মাংস নিবি মাংসটা হোক বানানো হোক তারপরে তো নিবি বৃষ্টিতে ভিজবি নেই ভিজবি যাবি ছেলের কাণ্ড দেখো ওইদিকে যা এখন চান করতে হবে না একদম রান্না করে চান করে নেবে মাম কাজ করছে ঘাটে গেছে চান করতে গেছে বাবা এবার রান্না হবে না চান করবে তো খাবে কি তুমি মাংস খাবে না খাবে না খাবি তো তাহলে মাম চান করে আসুক চান করে এলে তারপরে খাবার বানানো হবে কি খাবি আজকে কি খাবি আজকে কি খাবি চিকেন চলো পাপাকে হাম ভালো করে ও হচ্ছে না ভাবি কি বলিস মাম যাবো না মাম যাবো পচা ছেলে চল 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 এদিকে বৃষ্টি হচ্ছে তুই কাদা ঘাঁটবি তো বন্ধুরা এখন বাড়িতে পুজো হচ্ছে পূজারি ঘন্টাটা ঠিক করে বাজাতে পারছে না ভালো করে বাজাও একটু আয় উন্নতি হোক তো বন্ধুরা এখন আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে আছে আলু ভাজা আর ঝুরি ভাজা চলো ব্রেকফাস্টটা করে নিই তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে বিরিয়ানি বানানো শুরু হয়ে গেছে তো বন্ধুরা গ্রামে কিন্তু আমাদের কাঠ জ্বালানে রান্না হয় রান্নাটা শুরু করে দিয়েছে ও আগে আমি বানাতাম এখন আমি আর বানাই না ওকে হালকা ফুলকা শিখিয়ে দিয়েছি এই জন্য বানায় তো বিরিয়ানিটা পুরো প্রফেশনালিভাবে হবে না আমাদের বাড়িতে যেই সব জিনিসগুলো আছে ওই সব জিনিসের উপর দিয়েই হবে আর বাড়িতে খুব একটা রিচ বিরিয়ানি খায় না একটু লাইট বিরিয়ানি খায় এই জন্য হালকা মশলা দিয়েই হবে তো তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে ডিম কোথায় ডিম এই আলু সেদ্ধ হয়ে গেছে ডিম ছাড়ানো হয়নি হলুদ গুঁড়ি দিয়েছো আর লঙ্কা গুঁড়ি দিয়েছো তো বন্ধুরা বিরিয়ানিতে বেসিক্যালি হলুদ গুঁড়িটা একটু কম দেয় না দেওয়ার মতো লঙ্কা গুঁড়িটা পরিমাণ অনুযায়ী তোমরা দেবে টুপি খুলে দেবো ঠান্ডু লেগে যাবে কি খাবি আজকে আজকে কি খাবি বাহ টাগলু বাবু টাগলুটা দেখি একটু কষানো হয়ে গেছে হ্যাঁ চিকেন দিয়ে দাও নুন দিয়েছো হালকা দিয়ে দাও
পুরোটাই তো দিয়ে দেবে আবার বাবুর তারে আলাদা করে বসিয়েছে নি তো বাবুরগুলো তো একটা বাটিতে খালি করে নিতে। ওহ বৃষ্টি হচ্ছে ওইদিকে বাইরে আর এইদিকে বিরিয়ানি হবে। জল দিচ্ছ কেন? কষাও ভালো করে এবারে, চালান তেজ করো। তো বন্ধুরা আমি চিকেনটা এখন কষিয়ে নিচ্ছি, তোমাদের বৌদি ডিমটা ছাড়িয়ে নিচ্ছে। দই যে নেই বিরিয়ানি কিভাবে হবে? টক টক কিভাবে হবে? লেবুর জুস কে দিতে বলেছি তোমাকে? বাহ সব তো শিখে গেছে। তো বন্ধুরা দেশে অ্যাকচুয়ালি দই পাওয়া যায় না সবসময়, এই জন্য আমরা কী করি বাড়িতে লেবু আছে লেবুর জুস দিয়ে দিই। লেবুর জুস দিয়ে দিলে একটু টক টক হয়ে গেল। কারিগর লোক মানে যেইটা পাবো হাতের কাছে ওইটা দিয়ে কাজ চালিয়ে নেব। তো এখন আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি, তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা চিকেনটাকে আমরা 20 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তুমি কোথায় যাচ্ছ? গরম মশলা পাউডার দাও দাও। তো বড় চামচের 2 চামচ মতো আমি গরম মশলা দিয়েছি। আলু দাও, ডিম দাও। 2টো ডিম কেন? আর মা তোমরা ডিম খাবে না কেন? ডিমে অ্যালার্জি। লেবু জুস দাও, লেবু জুস দাও। জল দাও জল দাও জল দাও। তো আমি গ্রেভিটাকে পাতলা করে দিয়েছি, একটু চিনি দাও, জ্বালন দাও। তো বন্ধুরা আমি 10 মিনিট মতো এই গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম। আমি চিনি দিয়েছি, লেবু দিয়েছি দইয়ের বদলে। তো গ্রেভিটা আমি একটু পাতলা রেখেছি, হাঁড়ির মধ্যে দম হবে। বাড়িতে কেউ গন্ধটা পছন্দ করে না, এই জন্য রোজ ওয়াটার কেওড়া ওয়াটার কিছু দিইনি, হোমমেড যেরকম হয় সেই রকমই বানাচ্ছি। বিরিয়ানির যে গ্রেভিটা টেস্ট একটু খাট্টা মিঠা আর স্পাইসি হয়, চটপটা থাকে। তোমাদের এই কনসেপ্টটা আমি বলে দিলাম, তোমরা বাড়িতে ট্রাই করবে। ইজি যেরকম চিকেন কারি হয় ওই রকমই গ্রেভিটা বানাবে। ওর মধ্যে হলদি পাউডারটা একটু কম দেবে, মির্চা পাউডারটা একটু বেশি দেবে, আর অল্প চিনি অ্যাড করবে। একটু টক দই দিলে ভালো হয়। টক দই যদি বাড়িতে না থাকে তাহলে লেবু দেবে তোমরা, কোনো অসুবিধা নেই। তো চিকেনটা কমপ্লিট হয়ে গেল, এটাকে আমরা নামিয়ে দিচ্ছি। এখন আমরা রাইসের জল বসাচ্ছি। তোমরা ভিডিওটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আমরা এখন বিরিয়ানির জলটা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা পুরো একদম জলের মাপে সেম সেম করে দেবে। ওই জলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তোমরা যদি গরম মশলা না দাও তাহলে একটু লং দেবে, লংয়ের ভাগটা বেশি থাকবে। নুনটা তোমরা পুরো জলের সেম সেম রাখবে আর একটু তেজ রাখবে, কারণ রাইস অল্প নুন টানবে। আর বিরিয়ানিতে যদি নুন কম হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আর তোমরা হাঁড়িটা একটু মোটা হাঁড়ি হলে মোটা হাঁড়ি নেবে। আমি বাড়িতে যেইটা আছে ওইটাতে আমি ম্যানেজ করে নেবো, কারণ আমরা সব সময় দম দিই, অভ্যাস আছে আমাদের। তো বন্ধুরা এখন জলটা গরম হয়ে এসছে, জলটা ফুটলে তোমরা রাইসটা দেবে। আমরা যেহেতু কাঠ জ্বালানে রান্না করছি সেহেতু আমরা রাইসটা দিয়ে দিচ্ছি। আর এদিকে রাইসটা দেখি, এই রাইসটা হচ্ছে আমরা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে বাসমতি রাইস। চালটা ঢালার সময় তোমরা একটু লক্ষ্য করে ঢালবে। আচ্ছা জ্বালনটা একটু তেজ করো। এবার চাল হয়ে গেছে, দেখি তো চালটা। হ্যাঁ হয়ে এসছে, তুমি ছেঁকে দাও। তো বন্ধুরা রাইসটা আমরা ছেঁকে নিয়েছি, দেখে নাও তোমরা রাইসটা। তো বন্ধুরা হাঁড়ির মধ্যে প্রথমে আমরা ওই চিকেনটাকে ঢেলে দিচ্ছি। বন্ধুরা হাঁড়ির মধ্যে এখন আমরা রাইসটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চুলাতে আমি জ্বালনটা বের করে দিয়েছি। এখন চুলা এমনি নর্মাল আছে, চুলাতে যতটা আগুন আছে ওই আগুনেই আমি বসিয়ে দেব 15 মিনিট মতো। বন্ধুরা এখন আমি হাঁড়িটাকে ঢেকে দিচ্ছি। তো তোমরা একটা কাজ করবে, এই হাঁড়িটার সাইডগুলোতে একটু আটা দিয়ে চিপকে দেবে, আর না চিপকালেও চলবে। আর ঘি আমি অ্যাড করিনি, তোমরা যদি মনে করো তাহলে ঘি দিয়ে দেবে উপর দিয়ে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। আমি যেহেতু হোমমেড বানাচ্ছি, একদম প্লেন বিরিয়ানিটা খেতে ভালো লাগে, এই জন্য কোনো কালারও দিলাম না। যদি ইয়েলো কালার থাকে তোমরা একটু ইয়েলো কালার দিয়ে দেবে। কি বলছে? চাউমিন হচ্ছে? চাউমিন না, বিরিয়ানি হচ্ছে। তো বন্ধুরা আমরা হাঁড়িটা বসিয়েছিলাম, 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এই সাইড দিয়ে ভাপটা বেরোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা হাঁড়িটা নামিয়ে দিচ্ছি। বন্ধুরা বৃষ্টি হচ্ছে, এই জন্য মা এই দিকটাতে লঙ্কা চারাগুলো লাগিয়ে দিচ্ছে।
আগের দিয়ে অনেকগুলো চারা ফেলেছিল, চারাগুলো হয়ে গেছিল, বৃষ্টির জন্য লাগানো হচ্ছিল না। এদিকে পুঁই গাছ আছে, কলমি শাক আছে। বাবা এসেছিল, বাড়িটা খুঁড়ে দিয়ে গেছিল, এই জন্য বৃষ্টির সময় এই গাছগুলো লাগিয়ে দিলে এখন ধরে যাবে, তাই না? চান করতে যাবে তো? চলো চান করে নিই। তো বন্ধুরা, আমি এখন চান করে চলে এসেছি, বিরিয়ানিটা খাবো। আমার বিরিয়ানিটা বেড়ে দিয়েছে, মা এদিকে খাওয়া স্টার্ট করবে। তো আমি চান করে আসার পর একটু স্যালাড কেটেছি, রাইসগুলো ঠিকই আছে, ঝরঝরে হয়েছে, আমি হোমমেড বানিয়েছি। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো, খেতে খেতে একটু আড্ডা হয়ে যাবে। পেচির খাওয়া কমপ্লিট। ক পিস মাংস খেয়েছিস? হ্যাঁ, 2 পিস খেয়েছিস? 2 পিস কেন খেয়েছিস? 1 পিস করে তো। কি কি বড়রা 2 পিসের জায়গায় 3 পিস করে খাবে, যারা ছোট তারা 1 পিস করে খাবে। তো বন্ধুরা, আমি একটু স্যালাডের জুস নিয়ে নিয়েছি, একটু টক টক লাগে খেতে, বেশ ভালো লাগে। মা নিয়েছো? এখান থেকে নিয়ে নেবে। চলো চালু করা যাক। পেঁচি কিন্তু স্যালাড পায়নি, তাই তো? বাহ, অসাধারণ হয়েছে তো। ভালো হয়নি পেঁচি? ভালোই তো লাগবে। পেঁচি স্যালাডটা পায়নি তো, এই জন্য বলছে ভালো হয়নি। সব লোকের আগে খেয়ে নিয়েছিল। পেঁচি চান করেনি, আজকে খেয়ে নিয়েছে। বৃষ্টিটা বন্ধ ছিল, আবার চালু হয়ে গেছে। গৌতম দা কি বলছে, শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে? বাপরে, বৃহস্পতিবার রোজ বর্ষাকালে বর্ষা হবে বলে গেল স্কুল টিউশন যাবে। খেয়েছি সুবিধা, তাড়াতাড়ি আজ বিকালবেলা স্কুল যাবে, টিউশন যাবে। আজকে সন্ধ্যাবেলা টিউশন যাবি? টিউশনে বই ব্যাগ রেখে দিয়ে পালিয়ে এসছিস, যাতে টিউশন যেতে হয় না, তাই তো? না, এখন তো বৃষ্টিতে কই মাছ ফাছ উঠবে না। এটা বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলে উঠে, জ্যৈষ্ঠ মাসের দিকে ওঠা স্টার্ট হয়ে যাবে। বাপি কোথায়, শুতে গেছে? মা ফোন করছেন? আমার শীত লাগবে, আমাদের ভাল লাগেনি বিরিয়ানি। পেঁচির বিরিয়ানি ভাল লাগে না? আচ্ছা আচ্ছা, খেয়ে নিয়েছে ও আগে খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে তারপর বলছে ভাল লাগছে না। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো বিকেল টাইমে, আর 10টা মিনিট যাও, কে খায় দেখা যাবে। আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আচ্ছা আচ্ছা, বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে তো, এবার বলছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেলে ভালো হতো। তো বন্ধুরা, ব্লগটা এইখানে আমি এন্ড করছি। চলো টাটা।